তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9 প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র। দেখো এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমার এই সেটে। এর আগে একটা সেট দিয়েছিলাম, ওই সেটে কিন্তু টোটাল আমি হিস্ট্রি অ্যানালাইসিস করেছিলাম চ্যাপ্টার ভিত্তিক। হ্যাঁ, তো সেটের মধ্যে অবশ্যই ওটা দেখো, ওটা দেখলে কিন্তু ইতিহাস অনেক হালকা মনে হবে আর ভালো একটা এক্সামও দিতে পারবে। চলো লাস্ট সেট এটা আমাদের, আর এটা জাস্ট পরীক্ষার প্র্যাকটিস সেট। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। টাফালগারের নৌযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও রাশিয়া, ফ্রান্স ও প্রুশিয়া, ফ্রান্স ও ইংল্যান্ড, তারপর দেখো ফ্রান্স ও অস্ট্রিয়া, উত্তরে দেখো ফ্রান্স ও ইংল্যান্ড। আচ্ছা, তোমাদের এক্সাম কেমন হলো? অনেকের তো এক্সাম দিচ্ছ, কমেন্ট করতেছো খুব ভালো হচ্ছে, কমন আসছে বলে প্রচুর, তো বলবে কেমন হলো। হ্যাঁ, নেক্সট দেখো 2 নম্বর, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1789-এর 14 জুলাই। এরপরে 3 নম্বর, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি? এটা হবে দেখো ওয়াটারলুর যুদ্ধ। আচ্ছা, ওয়াটারলুর যুদ্ধ কিন্তু এর আগের দিনকে আমি ডিটেলস বলেছিলাম। আর ওয়াটারলুর যুদ্ধ কিন্তু তোমাদের পরীক্ষাতে বড় প্রশ্ন 4 নাম্বার কিংবা 8 নম্বর আকারে আসে, পড়ে রাখবা ভালো করে। কোড নেপোলিয়নের মোট কতগুলি ধারা ছিল? উত্তর হবে দেখো 2281টি। আচ্ছা, কোড নেপোলিয়ন সংক্রান্ত একটা প্রশ্ন হয় তোমাদের 2 নম্বর বা 4 নম্বর আকারের। এরপর আসছে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সময়কাল কত? এটা দেখো হবে 1793 থেকে 1794, এই টাইমটা ছিল। তারপরে 6 নম্বর, কোন দেশ পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল? উত্তর হবে রাশিয়া। এরপর দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে দেখো রুশো। তো ইতিহাসের মনে হয় টোটাল 4খানা সেট দেওয়া হয়েছে, প্লাস সাজেশন দেওয়া হয়েছে। যারা সাজেশনটা ফলো করবে তাদের দুর্ধর্ষ লেভেলের এক্সাম হবে আমি মনে করি। আর 4খানা সেট দেওয়া মানে অনেক, তাই না? তো মন দিয়ে টোটাল সেটগুলো কমপ্লিট করে, যাদের হিস্ট্রি কমপ্লিট হয়নি, পরীক্ষা এখনও হয়নি, তারা অবশ্যই প্লেলিস্টে যাও। দেখো পরপর 4টে সেট রয়েছে, তারপর পাশাপাশি সাজেশন রয়েছে, খেয়াল করে পড়ো। আর সেকেন্ড ইউনিট টেস্টে যদি হয় তাহলে পরে আমি তোমাদের শর্ট প্রশ্ন উত্তর একটা সাজেশন নিয়ে আসবো, কারণ প্রত্যেকবার তো আমি বড় প্রশ্ন সাজেশন দেই। বড় প্রশ্ন তো সবার প্রচুর কমন আসে, পশ্চিমবাংলার বেশিরভাগ স্কুলে কিন্তু একদম প্রচুর প্রচুর কমন পাচ্ছে আর খুব ভালো এক্সাম দিচ্ছে। তো পরের বার ট্রাই করবো সেকেন্ড ইউনিট টেস্টের আগে, তাই না? তো তার জন্য যুক্ত থেকো সবাই। দুই দেখো বলছে, এক কথা উত্তর দাও, কোড নেপোলিয়ন কে প্রবর্তন করেন? এটা নেপোলিয়ন বোনাপার্ট। পুরো নাম কি বলতো? নেপোলিয়ন বোনাপার্ট। আচ্ছা, তার পাশে দেখো থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তর লিখবে দেখো 1794 সালের 28 জুলাই রোবস্পিয়র ফাঁসির মাধ্যমে ফ্রান্সে যে চরম সন্ত্রাসের শাসনের অবসান ঘটে তাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলে। আমরা মেনলি ইতিহাস পড়ব ক্লাস 9-এ, ইউরোপিয়ান হিস্ট্রি, তাই না? বেশ ইন্টারেস্টিং আর অনেকের কাছে হার্ডও লাগে। হ্যাঁ, এটাও ঠিক যে আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও তোমাদের ক্লাস 9-এর হিস্ট্রিটা টোটালটা পড়লাম কয়েকবার। পড়ার পরে না একটু সবাই ঠিকই বলে একটু হার্ড টাইপের অবশ্যই, কিন্তু একটা ভালো ইন্টারেস্টিং পয়েন্টও আছে। বিভিন্ন ঐতিহাসিক যে ঘটনাগুলো আছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো করা হয়। তো আমরা যদি সেগুলোকে অ্যানালাইসিস করে পড়তে পারি তো দুর্ধর্ষ এক্সাম দিতে পারবে। 3 নম্বর দেখো, ফ্রান্সের পর ব্যবস্থায় টিথ কী ছিল? উত্তরে দেখো চার্চকে প্রদত্ত ধর্মকরকে টিথ বলা হতো। তারপরে 4 নম্বর, লিপজিগের যুদ্ধ কী নামে পরিচিত? এটা জাতিসমূহের যুদ্ধ বা ব্যাটেল অফ নেশন বলা হয়। আমি কিন্তু হিস্ট্রি পড়েছি, ঠিক আছে, ক্লাস 9-এর রিসেন্ট, তো আমি কিন্তু এবার আরও ডিটেলস বলতে পারবো। দেখো লিপজিগের যুদ্ধ যেটা আছে এটা কিন্তু 2 মার্কস এমনকি 4 মার্কস হিসেবেও ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 5 নম্বর, সেকেন্ড লিজিয়ন কি? স্ক্যাট লিজিয়ন বলা হয়, স্ক্যাট লিজিয়ন। তো এটা বলবো হচ্ছে রাশিয়া অভিযানের সময় নেপোলিয়নের পদাতিক বাহিনীর একটি বিশেষ অংশের নাম এটা বলা হতো। তো এর আগে 3 নম্বর সেটটা যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখো বড় প্রশ্নগুলো অ্যানালাইসিস করা হয়েছে। একবার ভিডিওটা দেখে নাও, একদম হিস্ট্রি দেখবে হাতের মুঠে চলে আসবে, মানে আর এটা ইজি লাগা শুরু করবে। এর আগের সেটটা, হ্যাঁ, প্লে লিস্টে যাও দেখো। এবার আসছি 6 নম্বর, নেপোলিয়নের জন্ম কোথায় হয়েছিল? এটা কর্সিকা দ্বীপে হয়েছিল, আর হেলেনা দ্বীপে লাস্ট তিনি কিন্তু হয়েছিল, তাই না? নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বর, কাদিত নামক ব্যঙ্গাত্মক গ্রন্থটি কার লেখা? উত্তর হবে দেখো ভলতেয়ার। এরপর আসছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোতে উত্তর দিলাম না, জাস্ট প্রশ্ন দিলাম, কিন্তু আগের সেটা দিয়েছি দেখবা। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রথমত ফ্রিজিওক্র্যাটস কারা? 2 নম্বর, মহা আতঙ্ক বা গেট ফেয়ার কি? ইম্পর্টেন্ট। তৃতীয়, সম্প্রদায় কারা? ইম্পর্টেন্ট। 4 নম্বর, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? প্রচুর স্কুলের প্রশ্নগুলো আসছে, প্রিপারেশন করো। 4 নম্বরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটার জন্য 4 নম্বর রয়েছে। কোড নেপোলিয়ন কি? এর গুরুত্বগুলি লেখো। কোড নেপোলিয়ন কি? এর গুরুত্ব যে কেটে গেল। নেক্সট 2 নম্বর, ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে দার্শনিকদের অবদান কী ছিল? এটা কিন্তু 8 নম্বর আকারেও ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর, নেপোলিয়ন কীভাবে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন? ইম্পর্টেন্ট। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? ইম্পর্টেন্ট, পড়ে রাখবা। এরপরে আসছি নেক্সট 5-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবকালে বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এর আগের সেটে
এই বাস্তিল দুর্গ সম্পর্কে আমি ডিটেলস অ্যানালাইসিস করেছি, খালি একবার দেখো ভিডিওটা। তো বাস্তিল দুর্গ সম্পর্কে যা আসুক দেখবার ডিটেলস লিখে দিয়ে আসতে পারবো, এত সুন্দর করে বোঝানো আছে। তারপরে দেখো 2 নম্বরে টিকা লেখো, ট্রাফালগারের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, দুটোই ইম্পর্টেন্ট পড়ে রাখবা। হ্যাঁ, ওকে, বেস্ট অফ লাক। আর অবশ্যই কিন্তু বলবো যে কেমন পরীক্ষা দিচ্ছ। ওকে, খুব ভালো থেকো, আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।